গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও এখন ভালো আছি। তো আজকে সকালে দেখো আশিকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ওর স্কুল খুলে যাবে, হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। দেখি, এই দেখো আমার সোনাটা। এদিকে চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আলু ভাজি আর ডাল রান্না করছি, ভাত হয়ে গিয়েছে। হ্যাঁ, তো চলো রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। তো দেখো সকালে তো আশিকে বই পড়ালাম, রান্না করলাম, রান্না করে এখনো খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম যে ধানগুলো আগে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু রোদ উঠেছে। তো দেখো অনেক দূরে ধান দিয়েছি, নিজেদের এখানে জায়গা নেই নাড়াচাড়া করার মতো, তাই পাশের বাড়ি যে রাস্তা আছে ওখানেই দিয়েছি। তো ধান তো আজকেও হয়তো শুকোবে না, কারণ কালকে সেরকম অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেদ্ধ করে দিতে দিতে, তাই বেশি রোদ লাগেনি। তো আজকেও হয়তো শুকাবে না। ধান নাড়াচাড়া করে দিয়ে এসে দেখো খেতে বসে গেছি। সকালে দেখিয়েছি ডাল আর আলু ভাজি করেছি, তো সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। এত সকালে এত কিছু হয় না। তো এখানে আসি, তো ডাল খাবে না, ঝাল হয়েছে বলে শুধু আলু ভাজি দিয়ে খাবে। তো ওকে এখন ভাতটা মেখে দেবো, নয়তো ও খেতে পারে না, নিজের হাতে মাখাতে পারে না, এত বড় হয়েছে তবুও। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলা হতে পারে না। এখানে দেখো আরশি পোলিও খাবে, মানে পোলিও মানে সেন্ট। কী খেয়ে এসেছে বলো? তেল না, ভিটামিন। ভিটামিন খেয়েছি, ভিটামিন। দাও দেখাবো বইতে কি খাচ্ছে, দেখাও তো। লিখছে? হ্যাঁ, বের করো। দেখাই, আমি দেখাই, আমি খুঁজে। কতক্ষণ লাগে? এটা না, এটা এরকমই। এগুলো তো অন্যদিন লেগেছে, আজকে কোথায় লিখলো? আমি বইটা এরকম কেন? বইটা এরকমই, এখানেই আছে, এখানে নিছিল, এটা নিচে। হ্যাঁ, তোমার বই হইতে পারে। নো নো, হাসি দাও, হাসি দাও। দেখো কি লেখা আছে, এগুলো কি লেখা আছে বলো? এনি1, এনি2। এটা ফোন নাম্বার, এটা সুব্রত দাদার ফোন নাম্বার ছিল, যে দাদাটা মারা গেছে ওই দাদার ফোন নাম্বার ছিল এটা। কোন দাদা মারা? সুব্রত দাদা মারা গেছে না, ওই দাদার ফোন নাম্বার। চলো ওই যা, চলে যা। ও আসতে চাইছে, আসুক, আসতে চাই, আসুক। চলো আমরা ধান ভাজতে যাই। গুড ইভিনিং বন্ধুরা, দাও ঘরের লাইটটা জ্বালিয়ে নিই। লাইন নেই, কি বলবো বলো, অনেকক্ষণ থেকে লাইন নেই, এদিকে মোবাইলও চার্জ নেই। তো এই মাত্র এত বড় একটা ভুল করে ফেললাম যে কি বলবো। আমার ভিডিও করা ছিল, এখন এডিট করতে বসছি, এখন দেখি ভিডিও নেই, সব কিভাবে আমি হয়তো ডিলিট করে দিয়েছি। তো এমন খারাপ লাগছে, ভিডিওগুলো পোস্ট করব, অনেক ভালো ভালো ভিডিও ছিল, কিন্তু কি করা যাবে। চলো আশি রান্না বসিয়েছে, ও বলছে ওকে সবজি কেটে দিতে, তো
মাঠে থেকে কি পাতা টাতা কুড়িয়ে এনেছে, তো এখন ওগুলো কেটে দেবো ওকে। তো চলো যাই। তো কারেন্ট নেই অনেকক্ষণ থেকে, মোবাইলেও চার্জ নেই। দেখো বারান্দাটা দিয়ে ঘরে একটু অবস্থা, এত অন্ধকার হয়েছে না। চলো এটা দিয়ে কেটে দিয়ে আমি আশিকে এই দেখো আশি শাক নিয়ে এসেছি, এখন আমি এইসব কেটে দেবো। বতুয়া শাক, ভুট্টা শাক, এটা নাকি ভুট্টা শাক? তোমরা যদি জানো তো বলো। আর এদিকে দেখো আমি শাক এনেছি, কি সুন্দর আমাদের ক্ষেতের শাক। মটরশুঁটি খেতে প্রচণ্ড সুন্দর শাক হয়েছে, তো লোভ লেগে গেলো তুলে নিয়ে আসলাম। তো চলো আশিকে কেটে দিয়ে আগে শাক। চলো আশিকে শাক কেটে দিই। থাল কোথায়? এই যে দেখো শাক, ভুট্টা শাক এটা। আশি রান্না বসিয়ে দিয়েছে, তো কড়াই গরম হয়ে গেছে, আমাকে বলছে তাড়াতাড়ি কেটে দিতে। তো তাড়াতাড়ি কেটে হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে এসো। আমার সবজি কে কে খাবে চলে আসো। বলো তোমরা আমার শাক আমার ভাত খেতে আসো। আসো আসো, রান্না কমপ্লিট। আসো আসো, ভাতটা কমপ্লিট, সবজি কমপ্লিট নয়, সবজি একটু করবে আমি, বুঝেছো? আমার তো তাড়াতাড়ি হয়ে যায়, আমার তো দেরি করে হয়। ধান ঢেকে দিয়ে আসলাম, এখন যাবো ছাগলগুলো বাঁধতে। ছাগলগুলো চিল্লাচিল্লি করছে, অনেকগুলো ঘাস উঠিয়ে দিয়েছি, খেয়েছি তবুও চিল্লাচ্ছে। শাক কেটে দিয়েছি, যাও তাড়াতাড়ি রান্না করো, আমারও খিদে পেয়েছে। তাহলে আমি সবজিটা গান দিই, সবজিটার গানটা একটু খাবার দিই, সেই খিদে পেয়েছে না? হ্যাঁ সেই খিদে পেয়েছে, তো বাবা এসে খাবে, তাড়াতাড়ি রান্না করো। সবজি তো তাড়াতাড়ি হয়ে গেল সবজিটা। আমি তো আশির বাবা বাড়িতে নেই, আমাদের এখানে যে কৃষ্ণ মন্দির আছে, তো ওখানে কিছুদিন পরে অনুষ্ঠান হবে, তো ওখানে যে রান্না বান্না করা হবে ওর জন্য কাঠের দরকার আছে। তো ওই কাঠ আনতে গেছে, আমাদের জলদাপাড়া ফরেস্টে প্রচুর কাঠ আছে, তো ওখান থেকেই আনতে গিয়েছে, তো এখনও বাড়িতে আসেনি। চলো ভিডিওটা এখানেই শেষ করব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে কমেন্ট করো, কারণ আমাকে কেউ কমেন্ট করে না, নতুন চ্যানেল যেহেতু, তো দু একজন করে, তো আমার অনেকটাই ভালো লাগে। দেখো কারেন্ট চলে আসলো, প্লিজ তোমরা কমেন্ট করো। আমার কমেন্ট পড়তে মানে একটা কমেন্ট যদি আসে না, প্রচণ্ড আনন্দ হয়, কারণ এটা তো প্রথম না। আগে শর্ট চ্যানেলে অনেক কমেন্ট আসতো, কিন্তু এখন যেহেতু শর্ট করি না, তো ব্লগ তো সবাই দেখে না, ব্লগটা যেহেতু নতুন। দেখো আমার এখানে একটা কী হয়েছে, তো এটা অনেক দিন থেকে হয়েছে, কিন্তু কমছে না কেন যেন, ভিডিওতে ভালো বোঝা যায়। কারেন্ট আসলো আবার চলে গেল। চলো ব্লগটা এখানেই শেষ করবো, তোমরা আমাদের পাশে থেকো, টাটা। এখন ছাগলগুলোকে একটু খাওয়াই, ওদেরও খিদে পেয়েছে, গরুকেও খাবার দেবো, চলো।